আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। মেডিসিন ম্যাটার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, প্রতিদিনের মতো আমি আজকে আবার হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে। আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো সেরোনিক্স 50 মিলিগ্রাম ট্যাবলেট। আজকের ভিডিওটিতে এই ওষুধটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এই ওষুধটির ব্যবহার বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, এই ওষুধটির বর্তমান বাজার মূল্য ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করব। এজন্য আপনাদের ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, যাতে করে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি মিস না করেন। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে একটি কথা, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমরা এই সেরোনিক্স ট্যাবলেটটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেব। ভিউয়ার্স, আপনারা ভিডিও স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো সেরোনিক্স 50 মিলিগ্রাম ট্যাবলেট। এই ওষুধটির জেনেরিক হচ্ছে সার্টালিন হাইড্রোক্লোরাইড। এই ওষুধটি 25 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম এবং 100 মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায়। এই ওষুধটি বাজারজাত করেছেন টেরাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ভিউয়ার্স, এখন আমরা এই ওষুধটি কী কী কার্যকারিতা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এই সেরোনিক্স ট্যাবলেটটি যাদের মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার রয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসকরা সেবনের নির্দেশনা দিয়ে থাকেন। এই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলতে যারা অনেক ধরনের মানসিক টেনশন ও মানসিক দুশ্চিন্তায় ভুগছেন, অথবা যাদের মনের মধ্যে নানান ধরনের অহেতুক ভয়ভীতি কাজ করে, তাদের এই সকল রোগকে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলা হয়ে থাকে। যে সকল রোগীদের এই সকল সমস্যা রয়েছে তাদেরকে চিকিৎসক রোগ নিরাময় ওষুধ হিসেবে এই সেরোনিক্স 50 মিলিগ্রাম ট্যাবলেটটি সেবনের নির্দেশনা দিয়ে থাকেন। এছাড়া যারা প্যানিক ডিসঅর্ডার রোগে আক্রান্ত বা যাদের প্যানিক ডিসঅর্ডারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসকরা এই সেরোনিক্স ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন। প্যানিক ডিসঅর্ডার বলতে যারা সবসময় আতঙ্কের মধ্যে থাকে বা যে কোনো কাজ করতে গেলে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, মনে মনে ভাবেন যে এটা আমার দ্বারা হবে না বা ওটা আমার দ্বারা হবে না। এছাড়া প্যানিকে আক্রান্ত রোগীদের সবসময় মৃত্যুর ভয় পেয়ে থাকেন। এই ধরনের প্যানিকে আক্রান্ত রোগীদেরকে চিকিৎসকরা এই সেরোনিক্স ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন। ভিউয়ার্স, এই ওষুধটির যেসব পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এই ওষুধটির সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, মুখ শুকিয়ে যেতে পারে, বমি বমি ভাব, এছাড়া মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে। ভিউয়ার্স, এখন এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে আলোচনা করব। এই ওষুধটির সাধারণ যেই সেবনবিধি রয়েছে সেটি হলো দৈনিক একটি করে ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে। এছাড়া চিকিৎসক আপনার সমস্যা অথবা রোগের ধরন বুঝে দীর্ঘদিন অথবা স্বল্প সময় সেবনের পরামর্শ দিতে পারেন, অথবা পাওয়ার কম বেশি করেও দিতে পারেন। এজন্য এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। এখন এই ওষুধটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কিনা সেটা নিয়ে আলোচনা করব। গর্ভাবস্থায় এই ওষুধটির যদি কোনো গর্ভবতী মেয়েদের ক্ষেত্রে সেবনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন। ভিউয়ার্স, এখন এই ওষুধটির বর্তমান বাজার মূল্য নিয়ে আলোচনা করব। এই সেরোনিক্স 50 মিলিগ্রাম ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য প্রতি পিস 6 টাকা। সেরোনিক্স 25 মিলিগ্রাম ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য প্রতি পিস 3 টাকা এবং সেরোনিক্স 100 মিলিগ্রাম ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য প্রতি পিস 10 টাকা। ভিউয়ার্স, সবশেষে এই ওষুধটি যেসব রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। এই সেরোনিক্স ট্যাবলেটটি কিডনি ও লিভারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।